আসসালামু আলাইকুম, কানাডা থেকে বলছিলাম। যে কানাডা থেকে বলেন। আমার মা বাবা আমাকে কোর্স করতেছিল কম্পিউটার সায়েন্স একটু পড়তে জোরে বলেন, শুনছি ইউনিভার্সিটি। না, ক্লিয়ার বলেন। আমার মা বাবা আমাকে কোর্স করতেছিল কম্পিউটার সায়েন্স পড়তে ইউনিভার্সিটিতে। ওরা আমাকে অনলাইনে করতে দিবে না, বিকজ অনলাইনে করলে আমি ডিপ্লোমা পাবো, ডিগ্রি পাবো না। আর ওরা বলতেছে আমি শুধু ক্লাসে যাবো আর তারপর বাসায় আসবো, তো কোনো সমস্যা হবে না। ওর কারণে ওরা অনেক ওরা বলতেছে আমি লাইক এক্সট্রিম হচ্ছি। আর ওদের মৌলানারা বলে একটা জায়েজ আছে, তো ওরা অনেক আমার উপরে রেগে যাচ্ছে। তো এখন আমার লাইক ডাউট হচ্ছে তো আমি সত্যি বেশি বেশি করতেছি নাকি না। তো আপনি এক্সপ্লেইন করতে পারেন, জাযাকাল্লাহ খাইরান। একরাম ভাই, আমি আসলে ক্লিয়ার বুঝলাম না, আমার কথা খুব আস্তে ভয়েস আসছিল। আপনি বুঝেছেন? জি। মূলত বোনের প্রশ্ন হলো যে উনি কম্পিউটার আপনি সায়েন্সের এক্সপ্লেইন পড়াশোনা করেন। করছেন। জি, আপনি বলেন প্রশ্ন। উনি কলেজে পড়তে চাচ্ছেন, ওনার আব্বা আম্মা কলেজে হয়তো পড়তে পড়াতে চাইছে। চাচ্ছেন। জি, মানে আমি উনি, ওনার বাবা, ওনার পরিবার চাচ্ছেন। পড়া পড়াতে চাচ্ছেন। কিন্তু জি, কিন্তু কোথায়, উনি কানাডাতে? অনলাইনে পড়তে চাইতেছেন, কিন্তু অনলাইনে পড়লে হয়তো সার্টিফিকেট পাবে না বা ভালো ইয়া হবে না, যে কারণে তারা তাকে কলেজে যেতে বাধ্য করতেছে বা জোরাজুরি করতেছে। সেক্ষেত্রে তার কথা হলো যে সে যাইতে চাচ্ছে না এবং তাকে এক্সট্রিম বলা হচ্ছে আর কি, যে এই ক্ষেত্রে সে বাড়াবাড়ি করতেছে। তো এই ক্ষেত্রে আর কি তার কি করণীয় বা পরামর্শ চাচ্ছে আর কি। জি। যদি আসলে পশ্চিমা দেশে হয়, পশ্চিমা দেশে কলেজে লেখাপড়া করা আর একটি মুসলিম দেশে অনেকটা পার্থক্য আছে। যদিও সহশিক্ষা, সব জায়গায় সহশিক্ষা নিষিদ্ধ, জায়েজ নয় মোটেই, কিন্তু যথাসাধ্য বাঁচতে হবে। ফাত্তাকুল্লাহ মাসনে, যথাসাধ্য বেঁচে থাকতে হবে। আর যদি একান্ত নিরুপায় হয়ে যান, চেষ্টা করেন, বোঝাবার চেষ্টা করেন বাপ মাকে যে এই সহশিক্ষা জায়েজ নয়, এডুকেশন জায়েজ নয়। আর অনেক অসৎ ছেলেরা রয়েছে, তাদের সাথে একসাথে বসে লেখাপড়া করা এরকম খারাপ পরিবেশে, প্রতিকূল পরিবেশে, যেটা ইসলাম বিরোধী পরিবেশ, আর অবাধ মেলামেশা, সেখানে আমার অবস্থান জায়েজ নয়, বোঝাবার চেষ্টা করেন, যথাসাধ্য চেষ্টা করেন। জি। আর যদি একান্ত না পারেন, তো আল্লাহর ভয়ের সাথে আর আপনি মেয়েদের মাঝে বসবেন, কোনো পুরুষ পুরুষ ছেলের পাশে বসবেন না। আর কোনো পুরুষ ছেলের সাথে, সাথী সঙ্গীর সাথে কোনো প্রয়োজনের বেশি কোনো কথা বলবেন না। আর আহ, যথাসাধ্য এই ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। পর্দা, হেজাবের হেফাজত করবেন, আর হেজাবের সাথে যাবেন। যথাসাধ্য মাস্তাতুম। আর আপনাকে কি পরামর্শ দিতে পারি, কিন্তু আসল মাসলা আবার বলছি যে সহশিক্ষা যে বর্তমান অবস্থা, এটা সহশিক্ষা যুবক যুবতীদের হাই স্কুলে পর্যন্ত, হাই স্কুলে, উচ্চ মাধ্যমিকে, আর আপনার কলেজে, ইউনিভার্সিটিতে কোথাও যায় না। আল্লাহ তাআলা